আপনি নামাজ পড়ছিলেন? না, ঘরে বাড়তে যায় নামাজ আসছিল না। নামাজ পড়েন নাই? তাহলে আপনার খাওয়ানো লাগবে না, যান। বৌমা, তুমি বসো তো ভাত খেতে। সবার ক্ষুধা লাগছে, সবার খাইতে দাও সবাইকে। আপনি কি নামাজ পড়ছেন? আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। আপনাদের একটা ব্যবহার দেখে আমি খুব আশ্চর্য হলাম। সেটা হলো, আমি আপনাদের ঘরের নতুন বউ। আজকে আপনাদের সবার সাথে আমার প্রথম ব্রেকফাস্ট। আপনারা সবাই খুব সুন্দরভাবে আমাকে রেখেই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছেন। বৌমা, তুমিও বসো, নাস্তা করবে। আর দেখো, আমরা কেউ নাস্তা খাচ্ছি না, সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আরে ক্ষুধা লাগছে তাই তোমার রাইখে শুরু করে দিয়েছে। খিদা লাগলে খাবার, সেটা স্বাভাবিক কথা, কিন্তু তাই বলে তোমার বউয়ের প্রতি তোমার ন্যূনতম সম্মান থাকবে না? এই এত কথা কও কেন? হ্যাঁ, নাস্তা রেডি আছে, খাইলে বসে পড়ো। প্রথমত, আমি এসব পরোটা খাবো না। এই যে মিস্টার শামসুদ্দিন, ওরফে আমার শ্বশুর, আপনার না লিভারের সমস্যা, আপনি কি করে এই পরোটাগুলো খাচ্ছেন? কি করব, আমাদের বাড়িতে যারা আছে ওরা তো সাদা পরোটা বানাইতে পারেন না, এই জন্য ওই সামনের দোকান থেকে আইনা আমরা পরোটা খাই। কেন পারবে না? কেন? বাসার মধ্যে দুইটা মুরব্বি আছে। এই যে মুরব্বি নাম্বার 1, মুরব্বি নাম্বার 2 আমার শাশুড়ি, ওনারা থাকতে কেন আপনি আইনে খাবেন? আর আম্মা, আপনি কিভাবে চুপ করে বসে আছেন বলেন তো? আপনি কি রুটি বানাইতে পারেন না? আপনি যদি না পারেন আমাকে বলেন, আজকে আমি আপনাদের সবাইকে শিখিয়ে দিব কিভাবে রুটি বানাতে হয়। চলেন। কি আশ্চর্য, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা চুপ করে আছেন কেন? তো চিন্তার কি আছে এখানে? না, চিন্তা করছি যে আমার সংসারে আমি থাকতে পারবো কিনা, সেই চিন্তাটা হচ্ছে আর কি। তুমি নতুন বউ মতো থাকো। কে রুটি বানাইলো আর কে বানাইলো না এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আর তুমি দাদির সাথে এমন খারাপ ব্যবহার করো কেন? ভালো ব্যবহার করতে পারো না? এই মানিক, খবরদার আমার সাথে শাসাবা না। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই থাকতে হবে। আমি যা বলবো তাই তোমরা সবাই শুনবা। এই যে বুড়ি, আপনি কি নামাজ পড়ছিলেন সকালে উঠা? নামাজ নিয়ে মিশা কথা কমু না, না পড়ি না। তোমরা সারা রাত বাসর করছো, সেই টেনশনে আমি টিভি দেখছি, নামাজ পড়িনি। এই যে মা, আপনি কি নামাজ পড়ছেন? আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। না, আমি নামাজ পড়ি নাই, আমি কালকে থেকে পড়বো। আমার চিনি দাও তো। চিনি মানে? মিস্টার শামসুদ্দিন, নো চিনি, নো। আপনার লিভারের জন্য এটা খুবই ক্ষতিদায়ক। আজকে থেকে না, আজকে তো খাওয়া হয়ে গেল, কালকে থেকে আমি একদম আটা রুটি বানাবো। আর এই যে বুড়ি মুরব্বি, আপনি আমার সাহায্য করবেন, ঠিক আছে? মনে থাকবে তো? হেই, কি এমন মুরব্বি কও মানে? হ্যাঁ, আমি বয়স হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আমি এখনও তোমার থেকে জোয়ান আনছি কেন? কালকে রেটে দেখো নাই আমি কেমন নাচানাচি করলাম? আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আর রান্না করা কি আমার কাম? হ্যাঁ, শামসু, কালকে আমার গ্রামের বাড়িতে পাঠাই দিবি। মুরব্বি পাকনামি করতে আইছে, কোথাও যাইতে পারবেন না, ফাঁকি ঝুঁকি কোথাও চলবে না, এখানে থাকবেন, আমার সাহায্য করবেন। আবার মুরব্বি? হ্যাঁ, ওই মানকার নিবংশ, এই তুই কারে বিয়া করে নিয়ে আইছস? আরে আমার বউ হইতেছে আগুনের ফুলকি, বুঝো নাই? আর ও তো ভালো কথাই বলতেছে, এই পরোটা খেলে গ্যাস হবে, এর চেয়ে বলা ব্রাউন একটা রুটি খাবা, ভালো থাকবা। শুধু আমার জন্য 4টা পরোটা হইলেই হবে। নো পরোটা। পরোটা হলেও সপ্তাহে একদিন হবে, প্রত্যেক দিন আমরা আটা রুটি খাবো। আর এই যে মুরব্বি, আপনাকে একটা কথা বলি, নো মানিক্কা, ঠিক আছে? আপনার ছেলের নামটা যদি আমি অশুদ্ধ করে সাইমসা বলি, আপনার কেমন লাগবে বলেন তো? ও, তাইলে ওর নাম হইল গিয়া মানিকউদ্দিন। মানিকউদ্দিন কেন হবে? ওর নাম হচ্ছে মানিক, ওকে মানিক বলবেন। নো মাইনটা। নো মানিকা মানে কি দাদি? মানিক। মানিকা। আমি বললাম মানিক মানিক মানিক। ও, আমার তো তোর মাথাটাই খারাপ হয়ে যাবে। আশ্চর্য মা, আপনি বসেন, এখানে মাথা খারাপের কি আছে? এই তুমি যাও তো। মা আমি উঠলাম। এই যে মা শুনেন, রাগ করার কোনো কারণ নেই, আমি সব কিছু দেখব, বুঝতে পেরেছেন? আপনাকে কোথাও যেতে হবে না, আমি আছি না? আমি থাকতে আপনাকে কোথাও যেতে দিব না। না না, রাগ করব কেন? আমি মোটেও রাগ করছি না, তবে
তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কয়েকদিনের জন্য আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে চাচ্ছিলাম। ছি মা, আপনি আপনার বাপের বাড়িতে যাবেন সেটা অনুমতি আমার কাছে কেন নিতে হবে? আপনি যেতেই পারেন, কিন্তু আমি থাকতে আপনাকে কোথাও যেতে দিব না। নেন আপেলটা খান। না না থাক, তুমি খাও। মা, আপেলটা খেতে হবে, খান। ঠিক আছে। এটা কি বলেন? কি এটা? মাত্র শিখাইলাম দাদি, ভুলে গেছেন? এটা হচ্ছে আলিফ। আলিফ? হ্যাঁ বলেন। পরটা? পরটা কি? বা। এই তো মনে আছেন, আপনি তো ঢং করেন কে, সবই তো জানেন। হ্যাঁ বলেন। আলিফ, আলিফ, বা। বা। এটা কি বলেন তো? তা। হ্যাঁ ঠিক আছে, আবার বলেন। আলিফ, হ্যাঁ বা, হ্যাঁ, তা। মনে থাকবো? আবার বলেন। আলিফ, বা, তা। এই তো সুন্দর। দাদি, আপনারা তো আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়াইছি, আজকে আমি আপনারে আরেকটা ছোট্ট নতুন সূরা পড়াবো, মনে রাখতে পারবেন? পারা পারবো। ঠিক আছে, আমার সাথে সাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। আপনি তো অনেক সুন্দর পারেন দাদি। আপনি কোন কেন আপনি পারেন না? আমার কোন তো নিজে নিজে একা একা। দাঁড়াও, মনে করে কই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তো আমার লক্ষ্মী দাদি, সবই পারে, খালি একটু কিসের অভাব কোন তো? প্র্যাকটিসের অভাব। প্রত্যেকদিন 2 বার করে পড়বেন, ঠিক আছে? আমার লক্ষ্মী দাদি। আজকাল পড়ুম না। দাদি আপনি খুব ফাঁকিবাজ। ফাঁকিবাজ না, আমার মাথাটা ঘুরাইতেছে, তাছাড়া মাথাটাও খাত যেতেছে, মনে উকুনেছে। আমার তো উকুনাই না দিবা। ঠিক আছে দিব, কিন্তু একটা সত্য আছে। আপনি প্রত্যেক দিন আমার কাছে 2 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে আমি আপনার মাথা প্রত্যেক দিন দেখে দেব। আচ্ছা ঠিক আছে, করবো। দাও আমার মাথাটা না উকুনাই তো মেলা খাত যেতেছে। মুরব্বি ভুলে গেলে কিন্তু হইব না, নাইলে কিন্তু আমি আবার এই যে বেত রাখছি, বুঝছেন? ওইব না, দাও 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 দাও। মাথা দোন না নাকি শ্যাম্পু দিয়া? এত ময়লা থাকলে তো কোন হইবই। ও বোন, একটা কথা কই। কোন? ভুলেও কিন্তু বাচ্চা বন্ধ করো না। কি বুঝি নাই। আহা শোনো, বিয়ার আগে কি তুমি কোনোদিন মেলামেশা করছো নাতির লোকে? হ্যাঁ, কতদিনই তো মিলামেশা করছি। মুরব্বি আপনি কিন্তু খুব বাজে আছেন, অনেক পাতনা বুড়ি। আমি কি কইছি আপনি বুঝেন নাই? আমি বলছি যে আমি আপনার নাতির সাথে বিয়ের আগে পার্কে দেখা সাক্ষাৎ করছি। এসব বাদ দেন, একটা পান বানান। পাকনা বুড়ি। পান খাওয়ার অভ্যাস কয়দিন দিলা? জি না, আগে ছিল না, আপনার কাছ থেকে শিখছি 2 দিন ধরে। ও বোন, তোর একটা কথা কই শুনি। আমার না রাইতে একটু ওই যে গান শুনানোর অভ্যাস, একটু নাচানোর অভ্যাস, নাইলে আমার ঘুম হয় না। আমার একটু গান শুনতে দিস। দাদি আপনি একটা কথা কইলেন, আপনি এক পা এখন কবরে, এখন কি এগুলা করলে চলবো? এখন ঠিক মতো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইব। আমরা ছোট মানুষ, আমাকে আপনার শিক্ষা দিতে হইব না? কি করবো কবন, মেলা দিনের অভ্যাস, একদিন তো যাইব না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। ঠিক আছে। ও বুড়ি, এখন আসল কথায় আসো। স্বামী মরল কেমনে? মনে নেই তো? মরে নাই? তা স্বামী কই? 20 বছরে একটা মাইয়া রে বিয়া করে সংসার করতেছিল। পরে আমার নাতির বয়সে এক পোলার লগে বাইকে গেছে। মানে কও কি? তাহলে এখন করে কি? ভিক্ষা করে। মানে মানে হইল গিয়া এক এক পোলার কাছে 4 মাস করে থাকে।
এই যে আমিও চলে আসছি, দেখি তো আজকে কি রান্না হয়েছে। তুমি বসো না, বসো। লবণ বেশি হয়ে গেছে। এনে কি রান্না করছেন? ও বাবা, ডাল ভর্তা। এটা তো লবণ বেশি হয়ে গেছে। দেখি তো মুরগির মাংসটা খাইয়া। এত ঝাল, এত ঝাল দিছে কি? এই রান্না করছে কি আজকে কোন তো? আমি করছি। আমার পোলায় জাল ছাড়া খাইতে পারে না, আমিও পারি না, অভ্যাস নেই। আপনি রান্না করছেন, এই জন্যই তো এই অবস্থা। আপনি নামাজ পড়ছিলেন? না, ঘরে বাড়তে যায়, নামাজ আসছিল না। নামাজ পড়েন নাই? তাহলে আপনার খাওয়ানো লাগবে না, যান। বৌমা, তুমি বসো তো ভাত খেতে। সবার ক্ষুধা লাগছে, সবার খাইতে দাও সবাইকে। কি আশ্চর্য মা, এইসব খাবার তো আমি খাবো না। এই যে ঝাল বেশি দেওয়া রাখছেন, লবণ বেশি দেওয়া রাখছেন। এই যে শামসুদ্দিন আমার শ্বশুর, ওনার লিভারের সমস্যা, উনি এগুলো খাইতে পারে? আমি তো বুঝতেছি না কেন আপনারা এসব খাবার খান। আচ্ছা বৌমা, ওই মার দাও, মার আবার ক্ষুধা লাগলে শরীর কাঁপে। না দেওয়া যাবে না। আচ্ছা, তুমি কি মনে করো যে আমরা সবাই তোমার কি ছাত্রছাত্রী, তাই তো? আচ্ছা থাক বৌমা, তুমি বসো, আমরা খাওয়া দাওয়া করি, সবাই যাই আছে মিলজিল করে খাই। আমি কালকে না মানে আমি বুঝলাম না। আমি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাই। একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না, আমি খারাপ কি বললাম আপনাদের এখানে? আমি তো আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছিলাম আপনাদেরকে, তাই না? এই যে বাবার লিভারের সমস্যা, বাবা কি এসব খাবার খেতে পারে? এই যে দাদি নামাজ পড়ে নাই, দাদির নামাজ পড়তে বলতেছিলাম। আমি কি চাইছি আপনাদের কাছে বলেন তো? কি চাইছি আব্বা? আমার কাছে বলতে দেন কথাটা। আমি বিয়ে করছি, নিজের খরচে নিজে পালায় বিয়ে করছি, ঠিক আছে মানলাম। আসছি আপনাদের বাসায়, আমার বাসর ঘরটা পর্যন্ত আমার বাবার খরচে হয়েছে। আসার পর থেকে আপনাদের কাছে কোনো ডিমান্ড করছি আমি? কি চাইছি কি আপনাদের কাছে? আমি শুধু এইটুকুই চাইছিলাম, সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো। আমি তো এখানে ভুল কিছু বলি নাই। আমাকে এভাবে জাজ করার কি আছে? আপনারা সব সময় কেন আমাকে এভাবে দেখেন, আমি বুঝতে পারতেছি না। আমার শাশুড়ির কথা কিছু মনে করো না, খাইয়ে যাও। মা, তুমি ওর সাথে এমন ব্যবহারটা না করলেও পারতাম। ও 2 দিন বিয়ে হইতে পারে না, অমনে বোর চাপাই যাচ্ছিস? ভালো, খুব ভালো। বেচারি তোমার কথা কষ্ট হয়েছে। কষ্ট করে তুই উঠে যা। খাও, তোমরাই খাও। ভালোই তো, কারোর খাওয়া লাগবে না। কি দুঃখ। দাও তো, দাও, তরকারি দাও। আর শোনো, ওই যে আচারের বমটা কই? হ্যাঁ, আচারের বমটা দিয়ে যাও। নেন, আপনি ভালো করে খান। এই যে যেগুলো যেগুলো পছন্দ করেন, এই যে গুড়া মাছের তরকারি, সব তরকারি এখানে আছে, আপনি খাইতে থাকেন। এটার আবার কি হইল? কি ব্যাপার, তুমি এমন খাবার টেবিল থেকে না খেয়ে চলে আসলা কেন? আরে বাবা, মা একটু এমনই, দেখলাই তো। আর মা তো তোমার তেমন কিছু বলে নাই, তুমি যে রিয়েক্টটা করে চলে আসলা। আমি কি তোমাকে একবারও বলছি যে আমি মার কথা রিয়েক্ট করে চলে আসছি? মানে তুমি জানো আমার মা নেই, মানে মা থেকেও নেই।
আমার মা আমাকে ছোটবেলায় রেখেই আমার বাবাকে তালাক দিয়ে আরেকজনের কাছে বিয়ে বসে চলে যায়। আমি না কখনো ওই পরিবার কি জিনিস, পরিবারের ওই দুষ্টু মিষ্টি ভালোবাসাটা কোনোদিন পাইনি। হ্যাঁ, বাবার আদর পেয়েছি, কিন্তু পরিবারের স্বাদটা পাইনি। তোমাদের বাসায় এসে তোমাদের পরিবারটাকে নিজের পরিবার করে নিয়েছি। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে আমি যে কথাগুলো বলছি, তোমাদের সাথে পাকনামি করছি, একটা অযৌক্তিক? তুমি দেখো, তুমি দেখো তোমার বাবা, উনি একজন পেশেন্ট, ওনার লিভারের সমস্যা। তোমরা যদি তাকে এরকম ঝাল বেশি দিয়ে লবণ বেশি দিয়ে খাওয়াও, সেটা কি ওনার জন্য যায়? ওনার কথা বাদই দিলাম, দাদি ওনার তো ডায়াবেটিস, উনি বুঝে না, বুড়ো মানুষ না বুঝে অনেক সময় অনেক কিছু করে, অনেক পাকনামি করে। ওনার সাথে আমি ফাইজলামি করি, মন থেকে কিছুই করি না। তাই বলি কি, আমার কথা শেষ হয়নি, আমার তো কথাটা শুনো, তুমি শেষ করতে দাও আমার কথাটা। তাই বলি কি আমার কথাগুলোতে কোনো ভুল ছিল? হ্যাঁ, মানলাম আমি তাদের সাথে মুখে মুখে তর্ক করছি, কিন্তু আমি তো খারাপ কিছু বলিনি, তাই না? মা তো চাইলে পারতো আমার সাথে ভালোভাবে মিশতে। কিন্তু সত্যি কথা কি জানো, আমি আমার স্বপ্নকে দিয়ে আমার এই ফ্যামিলিটাকে ভালোবাসবো। এতে কেউ যদি আমাকে খারাপ ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে। আচ্ছা মানিক, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আরে না বাবা, তুমি ভুল করবা কেন? তুমি যেটা করছো ঠিক করছো। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। শোনো, তুমি যদি এমন কান্নাকাটি করো আমার ভালো লাগবে বলো? তুমি তো আমাদের ভালোর জন্যই করো। থাকো আমার দিকে, তাকাও, তাকাও না, না আমাকে তাকাও। তুমি যেটা করছো ভালো করছো, কিন্তু তোমার তো মা বাবাকে বোঝাতে হবে, দাদুকে বোঝাতে হবে। তুমি যদি রিয়েক্ট করো তারা বুঝবে বলো? এটা আসো, আসো। মানিক, হ্যাঁ মানিক, উঠো, অজর নামাজ পড়ো, উঠো, উজু করে নাও, যাও। মানে ওঠো, উজু করে নাও। আমি কথা বলতেছি, শুনতেছো না কেন? উঠো, উজু করে নাও। আবার এসে যাতে বলতে না হয় আমি বাসার সবাইকে ডাক দিতে যাচ্ছি। তাড়াতাড়ি করো, যাও। দাদি, হ্যাঁ দাদি, দাদি উঠেন, আমরা একসাথে নামাজ পড়বো। দাদি, হ্যাঁ দাদি, দাদি, হ্যাঁ মুরব্বি। কে 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 আমি আমি কি হইছে? কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, কলজাটা ধরফর করে উঠছে। স্বপ্ন দেখা বন্ধ করেন, এখন সুন্দর করে হাত মুখ ধুয়ে নেন, উজু করে নেন, নামাজ পড়তে হবে। কি বলছি শোনেন নাই? আমি কি বলছি শোনেন নাই? নামাজ পড়মু। অভিনয় কম করেন, যান উঠেন। যেতেছি যেতেছি। আম্মা,
আম্মা উঠেন। আম্মা, মানে আজকে আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়বো, আপনি উঠে উজু করে নেন আর আব্বুকে উঠায় দেন। আব্বুকে বলেন মানিকের সাথে মসজিদে নামাজ পড়তে যাইতে। আম্মু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা একটু দাঁড়ান, একটু দাঁড়াও। আমার আপনাদের সবার সাথে কিছু কথা বলার আছে। ঠিক আছে, বলো কি বলবা। আমি আপনাদের বাসায় এসেছি, এই কটা দিন আপনাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মুখে মুখে তর্ক করেছি, বেয়াদবি করেছি, অনেক পাকনামি করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, আমি আসলে যা করেছি তা আমাদের সবার ভালোর জন্যই করেছি। এই ফ্যামিলিটাকে আমি আমার নিজের ফ্যামিলি মনে করি। এই ফ্যামিলিতে আসার পরে আমি যা বুঝতে পারলাম, ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ভালো, কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ আছে। আমাদের মধ্যে আল্লাহর নিয়ামত জিনিসটা নেই। আর সেই নিয়ামতটা তখনই আসে বাবা, যখন কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো চলাফেরা করে, মিথ্যা কথা বলে না। আপনি দেখেন বাবা, আজকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মিথ্যা কথা না বলতেন, তাহলে কিন্তু আপনার ভিতরে এত টেনশন থাকতোই না। আর এই টেনশনের কারণেই কিন্তু এত কিছু সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু চাইলেই পারি সব কিছু সুন্দর করে ভালোভাবে চলতে, তাই না বাবা বলেন? আমার এই পাকনামির পেছনে উদ্দেশ্য একটাই ছিল, শুধু আমি চেয়েছিলাম আমার একটু রাগী কথা বা খারাপ ব্যবহারের মাধ্যমে যদি আপনাদেরকে একটু সঠিক পথে নিয়ে আসতে পারি, এটাই আমার প্রাপ্য। আমি জানি না আপনারা আমাকে কোন চোখে দেখছেন বা কি মনে করছেন, কিন্তু সর্বশেষে আমার এইটুকুই পাওয়া বাবা, আমি আপনাদের সবাইকে একটা সুন্দর রাস্তা দেখাতে পেরেছি। আমার মনে হয় আমি যদি এই বাসায় নাও থাকি, আজকের পর থেকে এই বাসায় আল্লাহর নিয়ামত থাকবে। আমি আমার দাদিকে এইটুকু শেখাতে পেরেছি যে একজন মুরব্বি পারে পুরো ফ্যামিলিটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি আপনাকে এটা শেখাতে পেরেছি মিথ্যা কথা না বলে সুন্দর করে সঠিক পথে চলেও সব কিছু আদায় করা যায়। আমি আমার মাকে এটা শেখাতে পেরেছি সুন্দর ব্যবহার করে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু আদায় করা যায়। বাবা, আমার এই ব্যবহারের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। পারলে আপনারা আমাকে মাফ করে দিয়েন। আপনারা আমার বড়, আমি জানি আমি ভুল করেছি। আমার দেখানো পথটা হয়তো বা ভালো ছিল, কিন্তু যে পথে চলেছি সে পথটা ঠিক ছিল না। আপনাদের সাথে বেয়াদবি করাটা আমার উচিত হয়নি। আমাকে পারলে মাফ করে দিন। আমি আর কখনো আপনাদের সাথে বেয়াদবি করব না। আর আপনারা যদি চান আমি এই বাসা থেকে চলে যাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আজকে এই বাসা থেকে চলে যাব। কারণ আমি সার্থক, এটাকে আমি আমার পরিবার মনে করি। আর আমার পরিবারের মানুষগুলো আমার সামনে পরিবর্তন হয়েছে, তারা আল্লাহর পথে চলছে, এটাই আমার বড় পাওয়া। না বৌমা, তুমি আমাদের সাথে খারাপ কিছু করো নাই। সত্যি সত্যি যদি খারাপ কিছু করতা, তাহলে আর আমি তোমার কথা শুনতাম না। আর আমার ছেলেটা খুব ভালো একটা ছেলে। ও এমনিতেই তোমাকে কখনো ঠকাতো না। ও সব সময় তোমার কথা বলেছে আমাকে। তোমার সাথে ওর সম্পর্ক সেটাও বলতো। তোমাকেও বিয়েও করতে চেয়েছে। তুমি একটু
পাকনা টাইপের, মানে একটু দুষ্টু মেয়ে, চঞ্চল, এইটাও আমাকে বলেছে। কিন্তু কি করব বলো, আমার ছেলেটা তো এখন বিয়ের উপযুক্ত হয়নি, বেকার ছেলে, তাই আমরা বিয়ে নিয়ে চিন্তা করিনি। যা হয়েছে ভালোই হয়েছে, তোমার মতো মেয়েই একটা দরকার ছিল আমাদের এই পরিবারে। তোমার বাবা যেদিন আমাদের বাসায় আসছিল সেদিন আমারে বলছিল যে আপনি এবার টের পাইবেন, ঠেলা বুঝবেন। তোমার ঠেলা আমরা সবাই বুঝছি। তুমি অনেক পাকনা স্বভাবের মেয়ে, তুমি অনেক পাকনামি করছো, কিন্তু তোমার পাকনামি নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার ছাড়া কখনো ভালো ব্যবহার করি নাই। আমি অনেক খারাপ মানুষ, অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা পাইব। একটা সময় আমার অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু আমার ঘরে কোনো শান্তি আসছিল না। তুমি যখন আমার ঘরে আইছো, আমার ঘরে অনেক শান্তি আইছে। তোমার প্রতি আমাকে কারোর কোনো রাগ ক্ষোভ কিছুই নাই মা। আমি বুড়া মানুষ, আমি কখনো নামাজ পড়ি নাই, এত বয়স হয়ে গেছে, কিন্তু এখন নামাজ পড়ে বুঝতেছি নামাজে কত শান্তি। তোমার অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে নামাজ শিখাইছো, দিনের পথে আনছো। আমার ছেলেটা একটু সহজ সরল, ওকে নিয়ে না আমি একটু চিন্তাই করতাম সব সময়, কিন্তু তোমার মতো বউ পাওয়াতে আমার একদম আর চিন্তা নেই আমার ছেলেটার জন্য। আমি মনে করি যে আমাদের সংসারটা এখন আরো অনেক সুখের হবে। আমি আর বেকার থাকবো না, আমি একটা কাজ করব, নিজের কাজ নিজে করব, আর নিয়মিত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়তে যাচ্ছি, তোমরাও নামাজ পড়ো। চল বাবা। চলো।